নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সকলেই ভালো আছো। আমিও বেশ ভালো আছি। আবারও ফিরে এলাম আরেকটি নতুন ব্লগের সাথে। সকাল ওই 7টার মতো বাজে। আজকে এখনও স্নান টান সারা হয়নি। আজকে আর পারলাম না এই ঠান্ডায় স্নানটা সারতে, তাই ভাবলাম রান্নাবান্না সেরে নিই, তারপরে স্নান টান সেরে পুজো দিয়ে কাজে বসবো। আজকে দুজনের অর্ডার আছে, দুটো কাস্টমারের 21টা মতো পেস্ট্রি বানাতে হবে। তাই আগে সকালের দিকে দুপুরের লাঞ্চ বানিয়ে নিচ্ছি তাড়াতাড়ি করে। ও টিফিন নিয়ে যাবে। ঘরের সমস্ত কাজ সেরে ভাবছি দুপুরের দিকে বসবো বানাতে। দুপুরের লাঞ্চে তরকারির মধ্যে ছিল পাঞ্জাবি ছোলার তরকারি। আগের দিন রাতে ছোলা ভিজিয়ে রেখেছিলাম, প্রেশার কুকারে দিয়ে পরিমাণ মতো জল, লবণ, কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, হলুদের গুঁড়ো, জিরের গুঁড়ো আর একটু সর্ষের তেল, তেজপাতা, শুকনো লঙ্কা দিয়ে সিদ্ধ করতে বসিয়েছি। আর ওই দিকের গ্যাসে বাসমতি চাল নিয়ে নিয়েছি, সেটাকে সিদ্ধ করে নেবো। এই পাঞ্জাবি ছোলার তরকারির সঙ্গে আজকে বানাবো একটু জিরা রাইস, তাই জন্যই বাসমতি চালটা আগে থেকে সিদ্ধ করে রেখে দিচ্ছি। যখন ভাতটা ভাজবো ঘিয়ের সঙ্গে, গরম থাকলে ভাত ভেঙে যায়, একটু ঠান্ডা হয়ে গেলে ভাতগুলো বেশ ঝরঝরে হবে, তাই জন্য আগে থেকেই সিদ্ধ করে রেখে দিচ্ছি। ছোলার তরকারির জন্য এবার মশলাটা রেডি করে নেবো। একটা টমেটো টুকরো করে কেটে নিয়েছি, কাঁচা লঙ্কা, আদা আর 2-3 কোয়া রসুন নিয়েছি। পরিমাণ মতো জল আর লবণ দিয়ে একটা পেস্ট বানিয়ে নেব। এই ঠান্ডায় সকালের দিকে একটু করে চা হলে দৌড়াদৌড়ি করতে সুবিধা হয়। বসে খাওয়ার তো সময় নেই, এই কাজ করতে করতে দৌড়াদৌড়ি করতে করতেই চায়ে চুমুক দেবো। এই যে ছোলাটা সিদ্ধ হয়ে যেতে নামিয়েই চাটা বসিয়ে দিয়েছিলাম। এর মাঝে আদা, কাঁচা লঙ্কা, টমেটো, রসুনের পেস্টটাও তৈরি করে নিয়েছি। এবার কড়াই বসিয়ে ওর মধ্যে সর্ষের তেল দিয়েছি, জিরে ফোড়ন দিয়েছি, তেজপাতা, শুকনো লঙ্কা দিয়ে একটু ভেজে ফোড়ন থেকে একটা খুব সুন্দর যখন গন্ধ ছেড়ে যাবে, তারপরে এর মধ্যে কুচনো পেঁয়াজটা দেবো। কুচনো পেঁয়াজটা হালকা করে ভাজা হয়ে গেলে পেস্ট করে রাখা মশলাটা দিয়ে দেবো। 7টা মতো সিটি দিয়েছি, একটু চেক করে নিচ্ছি ছোলাটা সিদ্ধ হয়েছে কিনা। মাঝে মাঝে ছোলাটা কিরকম যেন সিদ্ধ হতে চায় না, না দেখলাম ভালো মতো গলেই গেছে, না সিদ্ধ হলে আরও 1-2 সিটি দিতে লাগতো। এবারে গুঁড়ো মশলা দিয়ে ভালো করে কষিয়ে নেবো। হলুদ, কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, একটু গরম মশলার গুঁড়ো, পরিমাণ মতো লবণ, সামান্য একটু জল দিয়ে ভালো করে কষিয়ে সিদ্ধ করে রাখা ছোলাটাও দিয়ে দিয়েছি। ছোলার মধ্যে যে জলটা ছিল সেই জলটা ফেলে দিইনি, ওই জলটাও এই তরকারির মধ্যেই অ্যাড করে দিয়েছি। এবারে লো আঁচে রেখে ঢাকা দিয়ে এটাকে ফুটিয়ে নেব। জিরা রাইসটা এবার বানিয়ে নেবো। এর জন্য 2 চামচ গাওয়া ঘিয়ে এর মধ্যে জিরে দিয়েছি। জিরাটা একটু ভাজা হয়ে গেলে পরিমাণ মতো চিনি দিয়েছি। এবার সিদ্ধ করে রাখা ভাতটা দিয়ে দিয়েছি। এর মধ্যে মটরশুঁটিও দিয়ে দিয়েছিলাম, মটরশুঁটিটাও ভালো মতো সিদ্ধ হয়ে গেছে। গরম মশলার গুঁড়ো দিয়ে সমস্ত কিছুর সঙ্গে ভালো করে মিশিয়ে নামিয়ে নেব। একটু ভালো করে সমস্ত কিছুর সঙ্গে মিশিয়ে এটাকে নামিয়ে নেব। চলো, এরই মাঝে বলে রাখি, ফেসবুকের এক দিদিভাই কমেন্ট করেছেন, ওনার নামটি হলো পিঙ্কি সিং। উনি গুড উইশেস জানিয়েছেন এবং বলেছেন আমার ভিডিওগুলি ওনার ভালো লেগেছে। ভালো লাগলে এইভাবে কমেন্ট করো এবং কোন পার্টটা তোমাদের সব থেকে বেশি ভালো লাগছে আমার ভিডিওর মধ্যে সেইগুলো তোমরা কমেন্ট করতে পারো। এছাড়াও কিছু রেসিপি তোমরা যদি দেখতে চাও সেটাও কমেন্ট করে জানাতে পারো, বা তোমাদের কোনো রকম রেসিপি নতুন জানা থাকলে আমাকে কমেন্টের মাধ্যমে শেয়ার করো, সেগুলো আমি তোমাদেরকে ভিডিওর মাধ্যমে শেয়ার করার চেষ্টা করব। কথা বলতে বলতে এদিকে আমার জিরা রাইসটাও হয়ে গেছিলো আর ছোলার তরকারিটাও হয়ে গেছে। স্বাদ মতো একটু চিনি দিয়েছিলাম আর লাস্টে গরম মশলার গুঁড়ো দিয়ে নামিয়ে নিয়েছি। শেষে একটু কুচনো ধনেপাতা ছড়িয়ে দিতে পারো, আজকে আমার কাছে ছিল না বলে আর সেটা দিতে পারলাম না। ঝটপট করে এবারে কটা আলু ভেজে নেবো। ওর টিফিনটাও প্যাক করতে হবে, অফিসে নিয়ে যাবে, দেরি হয়ে যাচ্ছে। তাই আলুগুলো একটু গোল গোল করে কেটে পরিমাণ মতো জল, লবণ, হলুদ দিয়ে কিছুক্ষণ ভাপিয়ে জলটা ফেলে দিয়েছি। তারপরে সামান্য সাদা তেলে এগুলোকে ভেজে নিয়েছি। আরও একটু লবণ কম মনে হচ্ছিলো বলে লবণ দিয়েছি। একটু রাঙা করে ভেজে আলুগুলো নামিয়ে নিয়েছি। এই যে গুছিয়ে টিফিনটা প্যাক করে দিয়েছি। জিরা রাইস আর এই পাঞ্জাবি ছোলার তরকারি আর একটু আলু ভাজা, এই ছিল আজকে দুপুরের ওর লাঞ্চ। ও চলে যাওয়ার পরে একবারে রাতের জোগাড়টাও করে নিচ্ছি সমস্ত কিছু কাজবাজ করার পরে। আর রাতের জোগাড় করতেও ভালো লাগবে না তারপরে, তাই এখনই ছেড়ে রাখছি। ওই একটু 5 মিশালি সবজি দিয়ে মিক্স ভেজ টাইপের বানাবো। তার জন্য শিম নিয়েছি, গাজর, আলু সমস্ত কিছুকে একটু লম্বা লম্বা করে কেটে নিয়েছি আর বেশ কয়েকটা মটরশুঁটি নিয়েছি। তরকারির জোগাড়টা এখন করে রাখছি, রাতে 5টা মতো রুটির জোগাড় করে নিলেই হয়ে যাবে। কড়াইতে একটু সর্ষের তেল দিয়ে এর মধ্যে কুচিয়ে রাখা পেঁয়াজ, তেজপাতা, শুকনো লঙ্কা ফোড়নে দিয়েছি। পেঁয়াজটা একটু ভাজা হলে সমস্ত কেটে রাখা সবজিগুলো দিয়ে পরিমাণ মতো লবণ আর হলুদ দিয়ে লো আঁচে ঢেকে এগুলোকে ভেজে নেব ভালো করে। বেশ কয়েকটা মটরশুঁটি ছাড়িয়ে রেখেছিলাম, সেগুলোও এই সময়তে দিয়ে একবারে ভেজে নেব। এবারে লো আঁচে রেখে ঢাকা দিয়ে এগুলোকে ভেজে ভেজে সিদ্ধ করে নেব। এই ধরনের 5 মেশালি সবজিতে জল দিলে খুব একটা খেতে ভালো লাগে না। সবজির একটা নিজস্ব জল থাকে, লো আঁচে ঢেকে রেখে
এগুলোকে যদি সিদ্ধ করা হয় দেখবে সবজি থেকে আপনি একটা জল বেরোবে। তাই এই ধরনের সবজিতে আমি তো বেশি জল ইউজ করি না। আর এইভাবে সবজিগুলো যদি একবার রান্না করে দেখো তোমরাও দেখবে সবজিগুলো খেতে কিন্তু খুবই স্বাদ হয়। সামান্য একটু আদা কুড়ে নিয়েছি আর 2 থেকে 3টে কাঁচা লঙ্কা চিড়ে এর মধ্যে দিয়ে দিলাম। আর দেখছো ভেজে ভেজে কিছুক্ষণ সিদ্ধ করে নিয়েছি লো আঁচে রেখে ঢেকে। তারপরে এই আদার কাঁচা লঙ্কাটা দিয়েছি আর সামান্য একটু জল দিয়ে এটাকে আরও কিছুক্ষণ ফুটিয়ে, ও হ্যাঁ বলতেই তো ভুলে গেলাম, কিছু গুঁড়ো মশলারও ব্যবহার করেছি, হলুদ, কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, একটু জিরের গুঁড়ো। সমস্ত কিছুকে সবজির সঙ্গে ভালো করে মিশিয়ে আরও কিছুক্ষণ ফুটিয়ে নামিয়ে নিয়েছি। নামানোর আগে একটু গাওয়া ঘি আর গরম মশলার গুঁড়ো ছড়িয়ে দিয়েছি। মাঝখানে কিছু বাড়ির কাজকর্ম সেরে স্নান টান সেরে চলে এলাম আমার দুপুরের দিকে। থালাটা একটু সুন্দর করে গুছিয়ে নিই, এবার লাঞ্চ টান সেরে বসতে হবে কাজে। জিরা রাইস, পাঞ্জাবি ছোলার তরকারি, মিক্স ভেজ আর ওই একটু আলু ভাজা, সঙ্গে ছিল একটু আচার আর লাচ্ছাদার পেঁয়াজ, যেটা একটু সামান্য লঙ্কার গুঁড়ো, সামান্য একটু লবণ আর ওই আচারের তেল দিয়ে মেখেছিলাম। স্যালাডে আর একটু ছিল শসা। চলো লাঞ্চটা সেরে নিই। লাঞ্চ টান সেরে এসে রান্নাঘর পরিষ্কার করেই প্রথমে স্পঞ্জটা বেক করে নিচ্ছি কেকের জন্য। তো 2টো মতো স্পঞ্জ বেক করতে হবে, সেটাই করে নিয়েছি। আমি চেষ্টা করি আগের দিনে বা দিনের দিনই সেটা বানিয়ে কাস্টমারকে ডেলিভার করার, ফ্রেশ জিনিসটা। সমস্ত কিছুটা হয়ে যেতে সুন্দর করে প্যাকিং করে নিয়েছি, ওরা এসে গেছে নিতে।